গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আগামী সংসদে কমপক্ষে 150 জন তরুণ এমপি থাকতে হবে। রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নুরুল হক নূর বলেন, ছাত্র জনতা দেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে। এখন যুবকদের দায়িত্ব হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করা। এজন্য যুব সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। আগামীতে সংসদে কমপক্ষে 150 জন তরুণ এমপি থাকতে হবে। তরুণদের সুযোগ সৃষ্টিতে সংসদ সদস্য নির্বাচনে বয়স 25 বছর থেকে কমিয়ে 21 বছর করার দাবি জানাচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদের বীজ গোপালগঞ্জ থেকে উৎখাতের আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, অথচ তার দোসররা এখনো সক্রিয়। তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে গোপালগঞ্জের হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে হবে, তা না হলে সেখানকার প্রশাসনের কারো চাকরি থাকবে না। নূর আরও বলেন, গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল। এটা আমাদের জন্য লজ্জার। তাদের শাস্তি করতে না পারলে ভবিষ্যতে বড় রকমের অঘটন ঘটতে পারে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, পত্রিকা এসেছে নতুন ডিসির 56 জনে আওয়ামী লীগের সুবিধাভোগী, তাদের প্রশাসনে রেখে দেশ সংস্কার সম্ভব না। ছাত্র জনতা দেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে, এই সুযোগ আমাদের নিতে হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সফলতার উপর দেশের আগামী ভবিষ্যৎ নির্ভর করছে। এ সরকার সফল হলে দেশের মানুষের জন্য ভালো হবে, আর যদি ব্যর্থ হয় তাহলে দেশের মানুষকে ভুগতে হবে। তাই সরকারকে সফল করার জন্য সবার উচিত সহযোগিতা করা। আমরা আমাদের জায়গা থেকে সরকারকে সমর্থন দিয়ে আসছি এবং ভবিষ্যতেও দেব।